এখন এই টেক্সটটিকে রোটেট করানোর জন্য আমরা এই রোটেট টুলটি ব্যবহার করতে পারি। রোটেট টুলটিতে ক্লিক করার সাথে সাথেই মধ্যবর্তী একটি বিন্দু দেখা যাচ্ছে এবং এই সেন্টার পজিশনটিকে আমরা যে কোনো জায়গায় নিয়ে এটি রোটেট করা যেতে পারে। আমরা যেখানে রাখবো তাকে মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করে ও রোটেট হবে। আমরা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এই রোটেট ব্যবহার করতে পারি। যে কোনো টেক্সট, যেমন এই টেক্সটের জন্য আমরা রোটেট করতে পারি বা এখানে রেখে। তারপর রয়েছে রিফ্লেক্ট। এখন এই অবজেক্টটির রিফ্লেক্ট করার জন্য, অর্থাৎ তার রিফ্লেকশন হলে এই লেখাগুলো বা এই অবজেক্টটি যেরকম দেখা যেত অর্থাৎ বিপরীত হয়ে গেল, রিফ্লেকশন হলে যা দেখা যায়। তারপর রয়েছে এখান থেকে স্কেল টুল। স্কেল টুলের সাহায্যে যেমন খুশি তেমনভাবে স্কেল করা সম্ভব। তারপর রয়েছে শেয়ার টুল, অর্থাৎ স্কেলিং হবে না, এর বিভিন্ন দিকে শেয়ারিং করবে। এই অবজেক্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাক। এখানে একটি বিষয় লক্ষণীয়, এটিকে যদি আমরা বাউন্ডারি বক্সের সাহায্যে রোটেট করে থাকি তাহলে যে লেখাগুলো রয়েছে তার ডাইমেনশনগুলো ঠিক থাকবে এবং পুরো অবজেক্টের ভিতরে লেখাগুলোকে সে লিকুইডিটির মাধ্যমে ঠিক রাখার চেষ্টা করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমরা এটাকে রোটেট করি সেক্ষেত্রে পুরো লেখা এবং এর অবজেক্টটি সহকারে রোটেট হবে। আর যদি রোটেট করার সময় আমরা শিফট প্রেস করে রোটেট করি, প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট হবে। আর যদি রোটেট করার সময় আমরা অল্ট্রা প্রেস করে রোটেট করি সেই ক্ষেত্রে এর একটি কপি পেস্ট আমরা পাবো। আর যদি শিফট প্রেস করে অল্ট্রা প্রেস করে তারপর এটিকে ছেড়ে দিই তাহলে দেখব এর কপি পেস্টটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। মনে করি এই ইলাস্ট্রেটর লেখাটির ক্ষেত্রে ক্যারেক্টারের যে প্লেটটি রয়েছে তার বিভিন্ন ধরনের আচরণ কি হতে পারে। ক্যারেক্টারের প্লেটটি যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে উইন্ডো থেকে টাইপ ক্যারেক্টার অথবা Ctrl+T প্রেস করে আনতে সক্ষম হব। এখন এখান থেকে প্রথমেই দেখা যাচ্ছে এর ক্যারেক্টার নেম থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার এখান থেকে আমরা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি কি ধরনের ক্যারেক্টার আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ম্যারিড প্রো, এবং এর বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে ব্যবহার করা যেতে পারে। প্রথমেই রয়েছে ক্যারেক্টার সাইজ, তারপর রয়েছে ক্যারেক্টার স্পেস। অটো ব্যবহার করলে অটোমেটিকলি ও এর স্পেসগুলোকে ডিফাইন করে নেবে। যদি আমরা অটোমেটিক ব্যবহার না করে ক্যারেক্টার স্পেসকে নির্দিষ্ট করে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যে কোনো পিটি ব্যবহার করতে পারি 4D। তারপর রয়েছে বাঁদিকে ক্যারেক্টার স্পেসিং। এখন ক্যারেক্টার স্পেসিং আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি কি ধরনের ক্যারেক্টার স্পেস আমরা এখান থেকে পেতে চাই, অথবা মাইনাস মান ব্যবহার করতে পারি স্পেস কমানোর জন্য। অটো ব্যবহার করলে অটোমেটিকলি ডিফল্ট সেটিং যেটি রয়েছে তা স্পেসিং এর ক্ষেত্রে ব্যবহার করবে। তারপর রয়েছে ক্যারেক্টার স্পেসিং। তবে এখানে যে ক্যারেক্টার স্পেসিং এবং এখানে যে ক্যারেক্টার স্পেসিং এর ভিতরে পার্থক্য রয়েছে, পার্থক্যটি হচ্ছে এর বেস যেই ক্যারেক্টার স্পেসিং সেটিকে পরিবর্তন আনবে এবং ইন্ডিভিজুয়ালি তার পরিবর্তন হবে, এবং এক্ষেত্রে সমষ্টিগতভাবে এর ক্যারেক্টার স্পেসিংগুলো হয়ে থাকবে। এখানে আমরা ইচ্ছা করলে 500 ক্যারেক্টার স্পেসিংও ব্যবহার করতে পারি। আপনি যত ব্যবহার করতে চান তা ব্যবহার করতে পারবেন, তবে এখানে 10,000 এর বেশি স্পেসিং ব্যবহার করা যাবে না।
-1000 টু 10,000 পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আমরা 100 রাখবো একটা স্পেসিং। তারপর প্রত্যেকটি ক্যারেক্টারের ওয়াইড বৃদ্ধির জন্য হরিজন্টালি ভার্টিক্যালি, তারপর রয়েছে সুপারস্ক্রিপ্ট এবং -1 হচ্ছে সাবস্ক্রিপ্ট। প্রত্যেকটি ক্যারেক্টারের রোটেশন ব্যবহার করার জন্য এই ক্ষেত্রে আমরা এর মান ব্যবহার করতে পারি। তারপর রয়েছে আন্ডারলাইন এবং ক্যারেক্টারের মধ্যবর্তী স্থান দিয়ে একটি স্ট্রোক টানা। এখন নিচে আরেকটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। এখানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড রয়েছে। তাছাড়া এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা কখন ব্যবহার করতে পারি, ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করার জন্য আমাদের ওই ফন্টগুলো থাকতে হবে এবং ওই ফন্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হব। এখন আমরা এই ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আনলাম সেই পরিবর্তনগুলোর ডিফল্ট সেটিং পেতে হলে আমাদের কন্ট্রোল প্লাস ক্লিক করতে হবে। যেই অপশনটি ব্যবহার করলাম সেই অপশনগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটির ক্ষেত্রে ক্লিক করলে ও প্রত্যেকটির ডিফল্ট সেটিংগুলো আমাদের এখানে প্রদর্শন করবে। এভাবে বিভিন্ন ধরনের টেক্সটের উপরে ক্যারেক্টারের নিয়ন্ত্রণগুলো আপনি করতে সক্ষম হবেন।